তারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই প্রথাগত রাজনীতিকে রিজেক্ট করে তারা আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। প্রথমত আমাদের দেশে নির্বাচনগুলি যেভাবে হয় সেখানে টাকা এবং পেশি শক্তির একটা প্রভাব সবসময় থাকে এবং নির্বাচনের দিনও নানান রকম ঘটনা ঘটে। এবারে আমরা তুলনামূলকভাবে এটাকে একটা সেই তুলনায় গ্রহণযোগ্য নির্বাচন বলতে পারি, কারণ নির্বাচনের দিন সেই তুলনায় সহিংসতা হয়নি, মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু নির্বাচনের আগে যে টাকা ছড়ানো বা পেশি শক্তির প্রভাব সেই বিষয়গুলি কিন্তু হয়েছে, সেটার একটা প্রভাব আমরা দেখেছি। তবে তারপরও আমরা বলবো যে এটা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। ভোটারদের উদ্দেশ্যে আমরা তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো আসলে ধারাবাহিকভাবে জনগণের সংগ্রামের সাথে ছিলাম এবং সেটার কারণে জনগণ আমাদেরকে খুব দারুণ সাড়া দিয়েছে। কিন্তু যেহেতু আমাদের এই নির্বাচনগুলির ক্ষেত্রে এক ধরনের প্রভাবিত করার নানান রকম মেকানিজম কাজ করে, এলাকার মেকানিজম কাজ করে, একটা কলোনিতে থাকার মেকানিজম কাজ করে, কিছুটা বড় ভাইদের হুমকি, বড় ভাইদের স্নেহ শাসন, সেই ধরনের মেকানিজম কাজ করে। নানান রকম ঘটনার কারণে হয়তো ফলাফলে পুরো বিষয়টার প্রতিফলন ঘটেনি, কিন্তু জনগণের মধ্যে আমরা দারুণ সাড়া পেয়েছি এবং আমাদেরকে যে 22,486 জন মানুষ ভোট দিয়েছেন, আমরা মনে করি যে এই ভোট, প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান, কারণ তারা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই প্রথাগত রাজনীতিকে রিজেক্ট করে তারা আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। তারা লুটপাট দুর্নীতির এই ব্যবস্থাকে রিজেক্ট করেছেন, তারা সাম্প্রদায়িক শক্তিকে রিজেক্ট করেছেন এবং তারা নতুন একটা রাজনীতির পক্ষে দাঁড়িয়েছেন। ফলে আমরা মনে করি যারা আমাদের পক্ষে দাঁড়িয়েছেন এটা আমাদেরকে আরো দায়িত্বশীল করে তোলার জন্যই আসলে সেটা একটা বার্তা দেয় এবং আমরা সামনের দিনে তাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণে দ্বিগুণ সচেষ্ট থাকবো। আপনারা জানেন যে আমরা তো জনগণের অধিকার আদায়ের রাজনীতি করি, ফলে এখন থেকেই আমরা আসলে আমাদের সাংগঠনিক সেই সামর্থ্য, সেই শক্তিটা তৈরি করার জন্য আরো পরিশ্রম করব, যাতে করে এই টাকা এবং পেশি শক্তির বিরুদ্ধে জনগণের শক্তি আসলে বেশি শক্তি নিয়ে দাঁড়াতে পারে। সেই জায়গা থেকে আমরা এখন থেকেই সাংগঠনিক সেই সামর্থ্য অর্জনের চেষ্টা করব, যে স্বপ্ন দেখে এই 22,486 জন মানুষ আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের সেই স্বপ্ন, সেই সমাজ বদলের আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, সেটার জন্য আমরা দ্বিগুণ সচেষ্ট থাকবো। দেখুন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে টাকা একটা বড় ফ্যাক্টর এবং এখানে এলাকার প্রভাব, সেই যে এলাকায় যে ধরনের প্রভাব খাটানোর এক ধরনের প্র্যাকটিস থাকে, আমাদের অনেক এলাকাগুলিতে আগের 2 দিনে বাড়ি বাড়ি গিয়ে নানান রকম ভাবে কাউন্সিলিং করা হয়েছে, কিছুটা ভয় দেখানো হয়েছে, কিছুটা শাসন করা হয়েছে, নানান রকম ঘটনা এখানে ঘটেছে। ফলে আমরা মনে করি যে প্রভাবকে মোকাবেলা করার জন্য আসলে সাংগঠনিক শক্তি অর্জন করাটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং সাংগঠনিক সেই সামর্থ্যটা আমরা অর্জন করতে চাই, যাতে করে এই ধরনের টাকা এবং পেশি শক্তির প্রভাবকে আমরা রুখে দিতে পারি। এটি সম্পূর্ণ একটু গুজব ছিল এবং এই গুজবটি একটি চ্যানেল থেকে মনে হয় প্রথম কেউ ব্রডকাস্ট করছে। তারপর থেকে যেহেতু এই ধরনের বিষয়গুলি খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তো যখনই এটা অনেক ভিউ পাওয়া শুরু করলো তখন আরো অনেকগুলি পেজ থেকে এই ধরনের মানে তথ্য প্রপাগেট করা শুরু করলো। এটা আসলে খুবই বাজে সাংবাদিকতার একটা পরিচয় ছিল, মানে ওই চ্যানেলগুলি, এটা আসলে খুব অথেন্টিক চ্যানেলও ছিল না, কিন্তু একটা গুজব পেয়ে ভিউ বাড়ানোর জন্য তারা এই ধরনের কাজ করেছে, যেটা আসলে খুবই আনএথিক্যাল। তো যাই হোক, তারপরে যখন আমরা এটা পরিষ্কার করলাম আমাদের যে অবস্থান থেকে, তখন আবার মানুষ বিষয়টা বুঝতে পেরেছে আর কি। আমার মনে হয় যে মানুষের মধ্যে যেহেতু খুবই প্রত্যাশা ছিল আমাদেরকে নিয়ে, এইরকম একটি খবর, সেটা কিছুটা বিশ্বাস করার ইচ্ছা, এটা আসলে মানুষের মধ্যে ছিল। ফলে ওইটা আসলে একটা ভিউ বাড়ানোর ক্ষেত্রে একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে।